নমস্কার, কেমন আছো সবাই? অপর্ণার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়ে ধাবা স্টাইলে এইভাবে যদি ছোলে মশলা একবার বাড়িতে বানাও, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। রেসিপিটা দেখার আগে একান্ত অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। 250 গ্রাম কাবলি ছোলা 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দেবো 1 ইঞ্চির মতন ডালচিনির টুকরো, একটা তেজপাতা, 2 চামচ লবণ আর পরিমাণ মতো জল দিয়ে 5টা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ছোলাটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ একটা মশলা বেটে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ, আদা, 10-12টা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতার ডাঁটা। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 3 চামচ তেল দিয়ে গরম করে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলার সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা ছোট করে কুচিয়ে রাখা টমেটো। মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা। মশলার সাথে ছোলা ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট এইভাবেই রান্না হতে দেব। এই সময় দিয়ে দেবো চা চামচের 1.5 চামচ ছোলে মশলা। ছোলার সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দিয়ে মিনিট 2 ফুটে এলে দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা আর দেব জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো। শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। রেসিপিটা দেখে বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আজ পর্যন্ত তাহলে এটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।